আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একদমই সিম্পল একটা কেক ডেকোরেশনের ভিডিও। চলুন তবে আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখে নেওয়া যাক। আমি এখানে একটা ভ্যানিলা কেক তৈরি করে নিয়েছি, আর এটা কিন্তু মাত্র 3টা ডিম দিয়ে করে নিয়েছিলাম। এই কেকটা দেখুন কতটা ফ্লাফি হয়েছে, অনেক সুন্দর হয়েছিল কেকটা। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। এই যে প্রথমে লেয়ারগুলো করে নিচ্ছি। এইটাতে আপনি চাইলে 4টা বা 5টা করে নিতে পারেন। তো আমি বেশি একটা পাতলা করছি না, একটু মোটা মোটা করে এই 3টা লেয়ার করে নিলাম। তো এখানে এখন সুগার সিরাপটা দিব। সুগার সিরাপটা কি অনেকে হয়তো জানেন না, তো আমি বলে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ চিনি আর হাফ কাপ পানি ফুটিয়ে নিয়েছি। মানে চিনিটা একটু গলে গেলে, আর এটা শিরা করার প্রয়োজন নেই, শুধু একটু চিনিটা গলে গেলে ওই গরম পানিটা এখানে ইউজ করতে হবে। তো দেখুন, আমি কেকের যে বোর্ডটা, সেই বোর্ডে আমি ক্রিম লাগিয়ে নিলাম আর চারপাশ দিয়ে কাগজটা দিয়ে নিয়েছি। আর কেন দিয়ে নিয়েছি অবশ্যই বুঝতে পারবেন সেটা। তো দেখুন, যেখানে আপনার সুগার সিরাপ দেওয়া হয়ে যাবে সেইখানে ডবল করে দিতে যাবেন না, তাহলে কেকটা একটু আঠালো হয়ে যাবে, আঠা আঠা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো যেখানে দেওয়া হয়নি শুধু সেখানেই দিব। আর সুগার সিরাপটা দিয়ে আমি ক্রিমটা দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা লেয়ারে আমি এভাবেই দিয়ে নিব। ক্রিমটা এখানে আমি অল্প পরিমাণে ইউজ করেছি, যেহেতু বাড়ির বাচ্চা খাবে, তো খুব বেশি ক্রিম আমি অ্যালাউ করি না বাচ্চাদের ক্ষেত্রে। আপনারা চাইলে ক্রিমটা এখানে আরও বাড়িয়ে নিতে পারেন, এর সাথে জেলি বা অন্যান্য জিনিসও ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি লেয়ারগুলো সব সুন্দরভাবে দিয়ে নিলাম। আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু অবশ্যই সুগার সিরাপটা দিতে হবে। আপনি চাইলে সুগার সিরাপের পরিবর্তে এখানে দুধটাও ইউজ করতে পারেন। তো আমি দুধ ইউজ করিনি, আমি সুগার সিরাপটাই দিয়ে নিয়েছি। আর এখানে আমি ক্রিম ইউজ করেছি ভিভো ব্র্যান্ডের হুইপ ক্রিম। আপনারা চাইলে এখানে বাটারটাও ইউজ করতে পারেন, তবে আমার কাছে হুইপ ক্রিম দিয়ে কেক ডেকোরেশনের কাজটাই খুবই সুবিধাজনক মনে হয়, তাই আমি এটাই ব্যবহার করি। তো আমার যেহেতু সব সময় একটু তাড়া থাকে, আপনারা যারা রেগুলার আমার ভিডিওটা দেখেন তারা জানেন যে বেবিদেরকে নিয়ে একটু প্রবলেম হয়ে যায়। এজন্য আর কি খুব বেশি ডেকোরেশনটা সুন্দর করে করিনি। বাচ্চারাই যেহেতু খাবে এই জন্য আর কি ডেকোরেশনটা সেভাবে করিনি। যদি কোনো অকেশন থাকে বা কাউকে গিফট করার থাকে, সেই ক্ষেত্রে একটু ডেকোরেশনটা ভারী করার চেষ্টা করি। তো এই হলো আমার সিম্পল ডিজাইন। দেখতে পাচ্ছেন একটা নজলের সাহায্যে পাইপিং ব্যাগে আমি এখানে গোল্ডেন কালারের ক্রিমটা নিয়ে হালকা একটু রাউন্ড করে নিলাম। এই হলো আমার আজকের কেক ডেকোরেশনের কাজ ছিল। তো যারা নতুন একেবারেই, তাদের হয়তো এটা খুবই কাজে আসবে। আর ডিজাইনটা আপনার ইচ্ছা মতন আপনি যে কোনোভাবে করে নিতে পারেন। আজকে আসলে কেকের ভিতরে লেয়ারগুলোর কাজ দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। আর আমি ভেবেছিলাম যে আজকে এর উপরটা একদম এরকম প্লেনই রাখবো, তবে আমার মেয়েটা অনেক দিন ধরে কেক বানানো দেখলে বায়না করে যে আম্মু একটু আমাকে ডেকোরেশনের কাজ করতে দাও। তো আজকে যেহেতু বাসায় কোনো গেস্ট নাই, এমনি আমরাই খাবো, তো তাই মেয়েকে বললাম ঠিক আছে তোমার ইচ্ছে মতন করো। তো আমার মেয়েটা দেখুন কত সুন্দরভাবে করে নিয়েছিল। তো ছোট মানুষ হিসেবে মাশাআল্লাহ বলবো, খুবই ভালো হয়েছিল। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।